রাজধানীর মগবাজার ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স স্থগিত থাকায় টানা ১১ দিন ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। ২৩ জুন ৩২ জুন বিদেশি শিক্ষার্থী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তবে সচিব দপ্তরে উপস্থিত না থাকায় তারা খালি হাতে ফিরে যান। এর আগের দিন সোমবার তারা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গিয়ে মহাপরিচালকদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন, কিন্তু কেউই দপ্তরে ছিলেন না। শিক্ষার্থীরা জানান, হাসপাতালের লাইসেন্স স্থগিত থাকায় তাদের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং এমবিবিএস ও ইন্টার্নশিপ সম্পন্ন করা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী একই মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কোর্স ও ইন্টার্নশিপ সম্পন্ন না করলে তা স্বীকৃতি হয় না। ফলে ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন। তারা আরো জানান, ভারতের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এতে তারা চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, আমরা এখনো আশা করছি আমাদের এই মানবিক সংকটের একটি যৌক্তিক সমাধান হবে। বিদেশ থেকে বিপুল অর্থ ব্যয় করে এদেশে পড়তে এসেছি। বড় ধরনের অনিশ্চয়তা নিয়ে দেশে ফিরতে চাই না। বর্তমানে ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন ভারতীয় এবং ১ জন মালদ্বীপের শিক্ষার্থী ইন্টার্নশিপ করছেন। প্রতিষ্ঠানটিতে মোট ইন্টার্ন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০-র বেশি। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। রেহানা বেগম, প্রজন্ম ২৪।